সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হিমিকাস কিচেনের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কোরবানি ঈদের সময় 10 কেজি গরুর গোশত আমরা খুব সহজেই মজা করে কিভাবে রান্না করে ফেলতে পারবো সেই রেসিপিটাই শেয়ার করব। তো ঈদের সময় তো আসলে অনেক ঝামেলা থাকে, সেই ঝামেলার মাঝখানেই যদি আমরা শর্টকাটে মাংসটা মজা করে রান্না করে ফেলি তাহলে তো মন্দ হয় না, তাই না? তো চলুন আমি যেভাবে রান্নাটা বসিয়ে দেই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। তো এখানে আমি 10 কেজি কোরবানির গরুর গোশত নিয়েছি, আর কোরবানির গোশত তো একটু বড় সাইজ করেই কেটে নেওয়া হয়, সেভাবেই করে নিয়েছি। তো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়েছি, যেই হাঁড়িতে আমি রান্নাটা বসাবো সেই হাঁড়িতেই। তো তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 1 কাপের মতো আদা বাটা আর 1/2 কাপ রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে 6 থেকে 7 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া 5 টেবিল চামচের মতো, ধনের গুঁড়া 5 টেবিল চামচ, আর জিরার গুঁড়া 5 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বা 6 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 7-8টা তেজপাতা, 12 থেকে 15টা সবুজ এলাচি, 10-12টা লবঙ্গ, আর 8-10টা ছোটো সাইজের দারুচিনি। দিয়ে দিলাম চীনাবাদাম বাটা এখানে 3 টেবিল চামচের মতো, আর গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, আর লবঙ্গ, এলাচি কয়েকটা, আর দারুচিনি একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা থেকে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এবারে এই সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুচি পেঁয়াজটা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, তবে আমি সবার পরেই দিয়ে দিব। মাংসটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি, আর চুলাটাকে এখন আমি ধরিয়ে দিলাম গ্যাসের চুলাতে। এই 10 কেজি মাংসটা আমি রান্না করে ফেলবো। তো একটু কষ্টকর, যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি, তো একটু কষ্ট হলেও মিলানোটা একটু কষ্টকর। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু 2 হাতের সাহায্যেও মাংসটা মশলার সাথে মিলিয়ে নিতে পারেন, আবার আমার মতো এরকম একটা কাঠির সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো মোটামুটি মিশিয়ে নেওয়ার পরে আমি মাংসটার উপরে দিয়ে দিলাম প্রায় 1 কেজির মতো কুচি করা পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে আমি ঢেকে দিলাম। চুলা রাসটাকে হাই হিটে রেখেছি, আর এখন অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য, যেন খুব ভালোভাবে এই বিফের হাঁড়িটা গরম হয়ে আসে। তো ঠিক 15-20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন তলা থেকে সুন্দরভাবে নেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এতে আর কোনো মশলাই অ্যাড করব না, যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর বাকি যা মশলা দেখিয়েছি সেই পরিমাণে 10 কেজি মাংসের জন্যই পারফেক্ট। এভাবে রান্নাটা করে দেখবেন, এই পরিমাণে ফলো করে দেখবেন কতটা মজা করে বিফটা রান্না করে ফেলা যায়। আর বাদাম বাটা, চীনাবাদামটা দিলেও এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। খুব সুন্দরভাবে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে একটু সাদাটে মনে হলেও মাংসর কালারটা যতটা রান্না হবে দেখতে পাবেন যে এর কালারটা একদম পারফেক্ট এসেছে, কারণ এখানে মাংসের পরিমাণ অনেক বেশি। এই মাংসটা যতটা গরম হবে তো সফট হয়ে নরম হয়ে আসবে, আর মাংস থেকে পানি বের হবে, মাংসটা কিন্তু কমে আসবে। তো আবারও ঢেকে দিলাম। আমি এখন আপনাদেরকে দেখাবো 25 থেকে 30 মিনিট পরে। তো প্রায় 30 মিনিটের মতো আমি মাংসটাকে ঢেকে রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, আর মাংস থেকে কতটা পানি উঠেছে, আর মাংসটা কতখানি কমে গেছে। আর কোরবানির গোশত বিশেষ করে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা হয় না, মাংস থেকে যেই পানিটা উঠে সেই পানিটা দিয়ে মাংসটাকে রান্না করে ফেলা যায়। আর যেহেতু পরিমাণে অনেক বেশি থাকে কোরবানির মাংসটাকে পরিমাণে অনেক বেশি রান্না করা হয়, তো দেখা যায় যে বেশি পরিমাণ মাংস থেকে এমনিতেই অনেকটা পানি উঠে যায়, এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার হয় না। এই পানিটা দিয়েই এখন মাংসটাকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু কোরবানির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে, আবার পরিমাণেও বেশি, এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব বা পুরোপুরি মাংসটাকে রান্না করে ফেলবো। তো এই যে ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পরে হচ্ছে মাংসের এই অবস্থা। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি তলা থেকে আবারও নেড়ে নিচ্ছি। তো এই মাংসটাকে এখন চুলার আঁচটাকে কমিয়ে আরও 30 মিনিটের জন্য আমি ঢেকে চুলার উপরে রেখে দিব। এতে করে যেটা হবে, মাংসের উপরে সুন্দরভাবে তেলটা ভেসে উঠবে আর মাংসটা আরেকটু সফট হবে। তো এই তো দেখলেন, তো হয়ে গেল খুব সহজভাবে 10 কেজি বিফ রান্না। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কতটা সহজেই মজাদার এই মাংসটা রান্না করে ফেলা যায়। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? আশা করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ছোট বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি আপলোডকৃত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আর ভিডিও দেখতে পারবেন সবার আগেই। আজকে তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ঈদ আনন্দময় কাটুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।